গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আমি আজকে দিনটা শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমার চান পুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার বলে কথা। দেখো, জানো তো, বৃহস্পতিবারে ঠাকুরের সিংহাসনটা দেখতে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। কেননা বৃহস্পতিবারই একটা যে আমি মন ভরে ঠাকুরকে পুজো দিতে পারি। রোজই দিই, কিন্তু তবুও বৃহস্পতিবারটা একটু আলাদাই লাগে। কেননা অনেক ফুল, অনেক রকমের ফুল, অনেক রকমের মানে জিনিস দিয়ে সাজানো থাকে আসনটা। আমার এত ভালো লাগে। সারা সপ্তাহ তার আমি ফুল পাই না, কেননা সারা সপ্তাহ ফুল কিনেও আনি না। ওই আজকে নিয়ে আসলাম, তার জন্য আজকে আসনটা মন ভরে সাজিয়ে দিই আমি ফুল দিয়ে। এত ভালো লাগে আমাকে এই সিংহাসনটা বৃহস্পতিবার করে, খুব ভালো লাগে। ওই বৃহস্পতিবার করে ফুল আনি, ওই 1-2 দিন আরও যায়, তারপরে ফুলটা শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বেশি দিন তো থাকে না, পচে যায়। হ্যাঁ, অল্প একটু রেখে দিই, ওইটুকুই যতটুকুনি বাঁচে, যতদূর নিয়ে যেতে পারি টেনে টেনে ছেড়ে 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 ফুলটা দিয়ে পুজো দিতে। আর তুলসী পাতাটা আমি কী করি বলো তো, একবারে বৃহস্পতিবার করে বেশি করে নিয়ে এসে ধুয়ে ওটা শুকিয়ে রেখে দিই। নিয়ে এখানে থালার মধ্যে দিয়ে রাখি বা পেপারের মধ্যে দিয়ে রাখি। তুলসী পাতাটা শুকিয়ে যায়, ওই তুলসী পাতাটা দিয়ে আমি সারাটা সপ্তাহ, মানে যতদিন চলে আর কি, শেষ হয়ে যায়, তারপরে আবার নিয়ে আসি। এইভাবেই আমি আমি পুজো করি। তো দেখো আমার সিংহাসনটা আজকে কি ভালো লাগছে না? মন ভরে যায় বৃহস্পতিবার পুজো দিয়ে। আমার ভালো লাগে, খুব সুন্দর লাগে বৃহস্পতিবার পুজো দিতে গেলে। একদম ফুল থাকে, পুরা ভরপুর ফুল থাকে, ব্যাস পুজো দেওয়া হয়ে যায়। আবার কি 10টার পরে ফুল আনতে গেলে তুমি ভালো ফুল পাবে না, কেননা সব পচা মচা ফুলগুলো একদম কাঁচানো কোচানো দিয়ে দেয়। আজকে ওর বাবাকে বললাম 7:30 বাজে, তখন বললাম যে যাও একটু ফুল এনে দাও, নয়তো পরে ফুল পাওয়া যায় না। গত বৃহস্পতিবারে তো একটুকু ফুলেই ছিল না, আর খালি বেলপাতাগুলো একটা 3 পাতাওয়ালা একটাও ছিল না, সব খোলা খোলা পাতা। তো তার জন্য কেমন যেন লাগে, ঠাকুরকে একটু সপ্তাহে একটা দিন একটু পুজো দেবো ভালো করে, তবুও যদি এরকম হয়। সারা সপ্তাহ তো ফুল বেলপাতা ছাড়াই পূজা দিই। তো ভাবলাম যে যাক, আজকে একটু ফুলটা তাড়াতাড়ি নিয়ে আসো, আজকে আমি ভালো করে একটু ঠাকুরের সিংহাসনটা সাজাবো, সাজিয়ে ফুলটা পূজা দিব। তো আজকে খুব ভালো লাগছে আমার পুজোটা দিয়ে, মন শান্তি। পুজো হয়ে গেলে পরে মন শান্তি। এবার যাব আমি রান্নাঘরে, চাটা খাবো। বাপ বেটি তো চলে গেছে, ওরা নিজেরাই চা করে নিয়ে ছাতু ঠাতু খেয়ে নিয়ে চলে গেছে। এবার আমি আর ছোটো মেয়ে একটু চাটা খাবো, খেয়ে তারপরে রান্নার কাছে যাবো। এখন বাজারে গেছে, মেয়েকে ছেড়ে দিয়ে বাজারে গেছে, বাজার থেকে আসবে কি আনবে কে জানে, দেখাবো তোমাদের সঙ্গে সবটাই। তো দেখতে থাকো আজকের ওয়েদারটা। কি ভালো লাগে না পাখির আওয়াজগুলো, পি পি শুনতে খুব ভালো লাগে। চলো এবার চাটা খাবো। বিছানা গুছানো হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে। ও উঠে বসে আছে, চা খাবো তারপরে কাপড়গুলা কি উপরে দিব। উপরে যদি দিতে যাই, বাস আবার বৃষ্টি আসবে, দৌড়ে দৌড়ে উপরে যাও। এটা কি দেখা যাচ্ছে? ওকে, তো এই হলো আজকের কাজ। এবার মেয়ে ব্রাশ ফ্রাশ করুক, তারপরে চা করবো, চা খাবো। দেখো এখানে চাটা বসালাম, কেবল আমি চাটা বসালাম, অমনি আসছে বাজার থেকে। বাহ, ভরে গেল পুরো। এটা মেয়ের কাপ, এটা আমার কাপ। দেখো বাইরেরটা দেখো। জল দিয়ে বাজারও নিয়ে আসছে, বাজারটাও ঢালতে লাগবে।
বাবা, হাতটা এত গরম লেগে গেল। জলও খাইনি আজকে সকালবেলা উঠে, পূজা টুজা করেও জল খাইনি। কি আছে? ওয়াও, ঢেঁকি শাক, আমার ছোট মেয়ের ফেভারিট শাক, পছন্দের শাক। এখানে আছে ধনেপাতা, টমেটো, যদি আমি এক হাতে খুলতে পারছি না, চেষ্টা করি। টমেটো, টমেটো, ধনেপাতা, হাতে জল। আচ্ছা, এখানে আছে মছলি, ও বাবা, ওরে বাবা, क्या माछ है, क्या माछ है? বাটা মাছ না? এই যে এই মাছটাকে মনে হয় বলে রাইখারা বাটা। এটা এটা মনে হচ্ছে রাইখারা বাটা। এই মাছটা, এই যে যে দাগটা আছে না, এটা দেখে এটা মনে হচ্ছে রাইখারা বাটা। তবে তুমি যে বাটাই হোক বাবা, এখন তোমাকে টাটা। এখন আমি চাটা খাবো আগে, তারপরে तुमको हम काटा, अभी के तुमको टाटा। चलो अभी हम लोग चाय पीते हैं बैठ बैठ के। কেন থাক, দেখো আমি কি দিয়ে চা খাচ্ছি, একটু মুড়ি আর একটু বিস্কুট। দেখো এখন আমি ঢেঁকি শাকটা বেছে নিচ্ছি, নিয়ে তারপরে আমি মাছটা কাটবো, কেটে তারপরে রান্নায় বসবো। এভাবে একটা একটা করে বেছে নেবো ঢেঁকি শাকটা। দেখো এখানে এখন আমি এই যে ঢেঁকি শাকটা দিয়ে দিব। কি রান্না করলাম দুপুরে? এই যে এখানে ঢেঁকি শাক ভাজা, এখানে মাছের ঝোল, বাটা মাছের, আর এখানে আমের চাটনি, এই তো ভাত। বাস, এই হলো আজকের খাবার দুপুরে। দেখো সেই দুপুরবেলা খাওয়ার পরে একবারে চায়ের সঙ্গে তোমাদের আবার দেখা হয়ে গেল। তো এই যে চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাবে কি করা যায় রাত্রের খাবার। রাত্রে তো একের পর এক হয়েই আছে। তো দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, একদম চুল ঠুল আচড়ানো হয়ে গেছে, জামা কাপড় ছাড়া হয়ে গেছে। তো এবার এই যে নিয়ে এলাম বাসন ঠাসন সব সব একদম পরিষ্কার, কেন সকালবেলা উঠে পরিষ্কার থাকে, এই আর কি। নিলাম ধুয়ে ঠুয়ে একদম টেবিল টেবিল একদম পরিষ্কার, কোনো বাসন ঠাসন নেই। তো আজকে এখানেই শেষ করব।
আশা করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, দেখা হচ্ছে নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি ভিডিও। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।